সফলতা কাকে বলে? আসলে সফলতা কাকে বলে? হয়তোবা কারো সফলতার অর্জন কারো বা সেখান থেকে শুরু। যেমন কথাটা যদি আমি বলি, কেউ সফলতা পাওয়ার জন্য বা কারো সফলতা একটা গাড়ি, ধরো একটা গাড়ি বলতে হলো একটা ট্রাক কিনবে তার সফলতার জন্য, যে সফলতা পাইলে আমি একটা গাড়ি পর্যন্ত আমার সফলতা বোঝাতে পারিনি। হয়তো যদি আমি একটা গাড়ি কিনতে পারি সেদিন আমার সফলতাটা পূরণ হবে, এমনটা ভাবছি। এখন দেখা যাচ্ছে যে আবার অনেকেই কেউ আছে তাদের 5টা গাড়ি এমনিতেই এখন রয়েছে, বুঝতে পারছেন? যার এখন 5টি 6টি গাড়ি রয়েছে, সে তার সফলতা পাওয়ার জন্য সে হয়তো অন্য চিন্তা করলো যে আমি একটা বা আমার 4টা হেলিকপ্টার বা প্লেন থাকবে, বোঝাতে পারিনি। হয়তো তার সফলতা যেখান থেকে শুরু হচ্ছে, আবার কারো সফলতা সেখানে গিয়ে সে সফলতা পাচ্ছে, মানে সফলতা পাওয়ার জন্য যেখানে শুরু করবে সেখানে গিয়ে সে সফলতা পাবে, এমনটা মনে করেন হতে পারে। এখন আমার চাওয়া আমার মতো যদি হয়, আমি আমার চাওয়া পর্যন্ত যদি যেতে পারি, তাহলে আমি আমার সফলতাকে পেয়েছি। এবার ধরুন আপনার সফলতাকে আপনি বড় করেই দেখবেন, আপনার সফলতা পাওয়ার জন্য যতটুকু করা হয় সেটা আপনি করার চেষ্টা করবেন। এটাকে কারোর জন্য কম হতে পারে, আবার কারোর জন্য বেশি হতে পারে। কেউ 1 কোটি টাকা ইনকাম করে খুশি, আবার কারোর 5 কোটি আছে, সে 100 কোটি বানানোর চেষ্টা করে। এটাই হচ্ছে কাহিনী। আমি বোঝাতে পারি হয়তো, তবে আমি বোঝাতে না পারাটা আমার কাছে বেশি একটা বড় কিছু না, আমি চেষ্টা করছি। ওকে, তাহলে একটা বিষয় নিয়ে আমি কথা বলতে চাচ্ছিলাম, তা এখন হয়তো আর বলা হবে না। এখন দেখি আমাদের এই ঘেরটা হচ্ছে জসিমের, ওই যে লোকটা যাচ্ছে, দেখা যাচ্ছে কিনা জানি না, ওই লোকটার এই ঘেরটা, মানে এখানে অনেক মানুষের জমি রয়েছে। এখন এই জমি প্রত্যেক বছরে এদের একটা বিল দেওয়া লাগে এই জমির মালিককে, কিন্তু ওই ব্যক্তি মাছ চাষ করে এখান থেকে। এই বাধাবাধি সব ওই মালিকের। এখন মাছ চাষের লাভ করবে এবং সে মানুষদের জমির একটা বিল দিবে, যে কাঠাপ্রতি এত কি বিঘাপতি এত, এমন একটা চুক্তি আছে, চুক্তি দিয়ে হয়। এরাই আমাদের মাঠের তলা বলতে এই দিঘির ওই পাশে, ওখানে তলা হয়তো সব থেকে বেশি গভীর ছিল এই কানিবর্তবর। এখন সেই তলা নাই, এখন ঘের করে ফেলছে। আর এখনকার আবহাওয়াগুলো 17তে হয়তো বৃষ্টি হয়েছিল, এখানে সব পানি আর পানি ছিল, ভেসে গিয়েছিল। কিন্তু এখন এই কয়েক বছর খরা এত পরিমাণ যাচ্ছে, পানি থাকতেছে না। এখানে হালকা পানি ছিল, এখান থেকে মাছ ধরার জন্য এবং জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য এখানে চুন দিয়েছে, হয়তো দেখতে পাচ্ছে চুন কয়েকটা জায়গায় ফেলছে, এই চুন ছড়িয়ে দিবে। আর এ পাশে দেখতে পাচ্ছেন পানি রয়েছে, এখানে পানি, ও পাশে পানি, ও পাশে পানি, ও পাশে পানি, ওই পাশে আবার খালি। যাই হোক,
এটাও একটা দৃশ্য দেখালাম। ভালো থাকেন, সুস্থ থাকেন এবং আমাদের গোসল করার জন্য সর্বোচ্চ ভালো জায়গা হলো এটা। ভালো থাকেন।